गुड मॉर्निंग एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल एंड वेलकम टू माय न्यू ब्लॉग। सो आज की ब्लॉग पेश किया जाए। আমি আর আমার ভাই এখন যাচ্ছি মাংস কিনতে, বিরিয়ানি চাল কিনতে। আজকে আমাদের বাড়িতে ফেরিয়ারি হবে। এই যে তোর গাড়িতে চাপতেও ভয় লাগে, আস্তে আস্তে নিয়ে যাবি পুরা যায়। হায় রে, আর কেলানি কাকে বলে জানো তো? পুরা মেরে মুখ ভেঙে দিতে পারি আমি। বেশি স্পিডে নিয়ে যাবে না। আমি তো যাবো। দেখ বাসটা আসতেছে, দেখ। হ্যাঁ ভাই আমাকে মাংস দোকানে নামিয়ে ও গেছিল ওর একটা দরকারি, আর আমি মাংস কিনে তারপরে চলে গেছিলাম বিরিয়ানির চাল আর বিরিয়ানির গোটা মশলা আনতে। তো আমার চাল আর মশলা নেওয়া হয়ে গেছে, আর আমি এসে দেখছি ভাই ওই যে রোডের ওই পারে দাঁড়িয়ে আছে। সো চলো আমাদের এখন বাড়ি যাওয়ার পালা। দেখছি আমাদের ঘরে মহাপ্রভু এসে গেছে, এই যে এসে দাঁড়িয়ে আছে দেখছি আগে থেকে। ওই ব্যাগগুলো ধরবি তো? দাদু কেন ধরবে? তুই ধর ব্যাগ। আর কাকিমা এখন যাচ্ছে তার ছেলেকে নিয়ে বলাই পন্ডা ছবি আঁকাতে। ওই এদিকে আয়, এদিকে আয়। আরে ক্যামেরায় ছবি তো তুলিনি, ক্যামেরায় তো ভিডিও হচ্ছে। অল দ্য বেস্ট, ভালো করে হচ্ছে। যা ফোনটাই ফেলে ফেললো। ভালো করে হচ্ছে হ্যাঁ, ভালো করে ছবি আঁকতে বলে মন দিয়ে বল। তুই অন্য মনস্ক হবি নি, তুই ভালো করে ছবি আঁকবি। সাবধানে যাও। দাদা তোমার সঙ্গে খেলা করেনি আজকে রে? না না, তুমি তাই জন্য আপসেট হয়ে আছো? হ্যাঁ, ওরে বাবা, এই জন্য মুখটা এরকম। এখানে জল কে ফেললো? তুমি হিসু করেছো? তুমি হিস করনি? এই যে আসো, বউ এসে গেছে, আসো। আমি কে? মা নয়, আমি কে? মা নয়, আমি কে? বু। হ্যাঁ বু। বসিয়েছি রাইস, আর মা একদিকে করছে চিকেনটা। আমি এইদিকে পড়েছি ভাত নিয়ে, আর মা ওইদিকে পড়েছে চিকেন নিয়ে। তো মায়েরও চিকেনটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, আর আমার রাইসটা অলরেডি হয়ে গেছে। ফ্যান গালাচ্ছি, এই যে ফ্যান গালতে দিয়েছি, ওটা ঢেলে দিয়েছি। এবার এইটাতে এবার ঢালবো। বারোটা 10 এখন, 12টা 10। চলো রাইসটা আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, এসে তারপরে ওটাকে লেয়ার করব। আর এখন আমি স্নান করতে যাব, মাথায় শ্যাম্পু করব। অনেকটা লেট হয়ে গেল স্নান করতে যেতে। তো দেখা যাচ্ছে কিছুক্ষণ পর, কিছুক্ষণ পর নয় এখনই দেখাবে, কারণ মায়ের চিকেনটা কত দূর হয়েছে সেটা আমি যাচ্ছি। এই এত জলই মরেনি, যা কালার করলে তুমি। উরে বাবা রে, কালার কেটে টক টক করছে। কিন্তু সেটা কথা না, জল মারেনি তাহলে, মরেনি তাহলে জলটাকে মারতে হবে। উনুনে হচ্ছে, উনুনে। আমুলের হচ্ছে এই প্যাকেটটার দাম এখন বেড়ে গেছে, এখন 20 টাকা। এমআরপি আছে 23 টাকা, আর নিচে হচ্ছে 20 টাকা। আগে 15 টাকা ছিল। আমি তাহলে স্নান করে আসি, তারপরে এসে তাহলে লেয়ারে ফেলবো। আইসক্রিম এনেছে জামাই, আইসক্রিমটা গইলা গেছে। 12টা 40, আমার শ্যাম্পু করা স্নান করা কমপ্লিট। চলো এখন এটা বিরিয়ানিটা এখন লেয়ারে ফেলি। ঘিটাকে এবার পুরো একদম গোটা হাঁড়িতে মাখাতে হবে। রাইস প্রথমে বেশি করে দাও, প্রথমেরটা।
দাও। ও ধারে 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 মিডিলে এরকম করে আলু দাও। এবার বেরেস্তাটা দাও ছড়িয়ে। বেরেস্তাটা কোথায়, কোন দিকে রাখলে? আনোই নি বেরেস্তা। ও এই তো। ছড়িয়ে পুরো যেন রাইসের উপরে পড়ে। ধারে টারে দাও। ভয় পাওয়ার কিছু নেই, এটা বোতলের কালার, ভিতরে সাদা ওয়াটার। কি স্মেল বাবারি বাবা। আবার একটা লেয়ার হয়ে গেল। তোর বাবা এসি লাগিয়ে দিবে। তোর এত গরম একটা পাকা হয়ে গেলে চলে রে, আবার তুই ওইটা তাহলে পর্দা তুলে দে। দুর্দান্ত ফ্যানটা তোর রাজা নাম বলে কি তুই রাজকীয় নাকি রে? উপরে একটা ফ্যান, আবার নিচে নিচে একটা ফ্যান। তো লজ্জা দিতে রে। খা দেখি ওটা ভিডিও করবো আমি। খা। ওরে বাবা রে, দু চারটা ভাত। ও জানি খাই। আমি একটু করে রে, আজ গিলে গিলে খা। এই যে এটা দে, এটা সে মেটেটার সেই এটা কোথা? রাজা শুধু যদি এরকম সে কথা না, সে সুপিয়া কির মতো খাবি। সুপিয়া কির মতো খাবি, বল দে। নাও, সুপিয়া কির মতো খাবি। আছে এখানে কড়াই। ওটা মিডিলে রেখে দাও, যে লিবে লিবে। ওই এই তো। তোর কি মনে হয় আমি বিরিয়ানি বানাতে পারি? দেখ দাদা বৌদির বিরিয়ানির তো ঢের গুণ ভালো হয়েছে, জানো তো? ঘরের বিরিয়ানি সবসময় সেফ সেফ টেস্টি হয় বেশি। বুলটি দি ভাত করছে, আমি মাংস, আমি লেয়ার বানাইছি, বুলটি দি মশলা সব দিয়ে দিয়ে জানছু। এই যে পাঠালের দোকান দিয়ে দুর্গা পূজা কি গোটা গোর মোমো করছে, গন্ধ। টক দই দিয়ে বানালাম ওই যে বিরিয়ানি, হচ্ছে গুঁড়ো মশলাটা ছিল ওটা একটু দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিয়েছি। সেই গুলিয়ে ভালো লাগছে, চামচে করে খাচ্ছে। নাইস, এটা গুলিয়ে খা, গুলিয়ে খা, দইটা সাথে সাথে বসে যায়। এবার ঢকঢক মেরে দে। নাইস, বসবে নি, সেই হবে নি, খা, কত খাবি? দেখি যেটা সব থেকে বেশি ভালো। হাই, এটা বড় হয়ে গেছে, কেলো করেছে, ড্রিপ ড্রিপ ফ্রিজে রেখে আসছে, সে সব একবারে এ হয়ে গেছে। যেটা সব থেকে ভালো হবে সেটাই আমি নেবো। আর ফ্রিজে রেখেও গলে গেছে ওই রকম। কাঠটা বেশি ভালো আছে দেখি, এইটা অনেকটা বেশি ভালো আছে। ধুর, হজম হয়ে যাবে দেখি। এখন আমি আমারটা কাটিনি।
হ্যাঁ, এইটাই সব থেকে বেশি ভালো আছে, সবার গলে গেছে তোমরে গেছে, এবার আমি সব বেছে বেছে নিয়েছি, দেখি আমারটাই কি আছে দেখি। এখন একটা এক্সট্রা, তার মানে অনেক আছে। ওই দেখো অতি চালাকের গলায় দড়ি, আমি হচ্ছে বেছে বেছে নিয়েছি আমারটাই, দেখ খেতামারা পুরো একবারে। তার আবার এই যে তার মুখটাও নেই, আবার তার মুখটাও নেই, এই যে বসে পড়বি। মোর একদম কিচ্ছু হয়নি। আমুল পাল্লা রাজস্থানি কুলফি দুর্দান্ত। পাখায় কালি দিবে লে এটা খেলে হাইড এক্সট্রা খেলে বলে যাবে আমি বলে নি। বলে ইচ্ছা দরকার না। আরে ওই যে ফ্রিজে দেখ তোর আইসক্রিম কিরকম খাস, আমি চিবি চিবি খাই। ডাল তুমি খেলো যেও লেলা বলে যায় রে যেও লেলা আরে কারো শেষ হচ্ছে আমার দিবে। এইটাই হচ্ছে কথা, মেন কথা। কারোর একজন আগে শেষ হবে তো সেই তো বলবে না আমি খেয়ে নেবো, আমার খাওয়া হয়ে গেছে। কারো এখনো শেষ হয়নি। মার কাকে বলে জানো, তোমার ছুঁড়ে ফেললো দেবো, এই কাঠিগুলো দিয়ে আমি কিছু একটা ডিজাইন বানাবো। এইটা আরো বেশি টেস্ট লাগবে। এখানে আছে সুইগি মডেল লাগালো তোমার ঘরে। হ্যাঁ হ্যাঁ দারুণ ব্যাপার, কারেন্ট কয়াকার পরিষ্কার। আর আইসক্রিম খেয়ে আমরা সবাই ঠান্ডা হয়ে গেছি বলে তাই জন্য আমাদের লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। সবাই এখন গরমে এখন অস্থির হয়ে গেছে। এমনি জলটা আইসক্রিম খাওয়ার পর খেলে ঠান্ডাটা লাগবে না, ঠিক আছে? তাই জন্য তোমাকে জলটা খেতে বললাম আমি, বুঝলে মাই ব্রো। এগুলো নিজেদের মাথার বুদ্ধি নয়, ডাক্তার বলেছে আইসক্রিম খাইবা, খাইয়া লইয়ার পর একটু পানি পিয়ে নিবে, পানি পিয়ে নিলে তাহলে ঠান্ডা লাগবো না। সে কি দেখবে ওই জন্য সে গন্ধ শুকতে আসছে। আয় মিয়াও মিয়াও মিয়াও। দিয়ে বলে